এবার একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই আপনাদের নিশ্চয়ই মনে আছে মাসখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্রিগেড সভা, আর সেদিন হামলা চালানো হয়েছিল রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। সেই হামলা কি বিজেপি চালিয়েছিল? মাসখানেক পর এই প্রশ্ন উঠছে, তার কারণ বুক ফুলিয়ে এই কথা স্বীকার করে নিয়েছেন কাঁথির পদ্মপ্রার্থী। পাল্টা তৃণমূল বলছে যে এটাই বিজেপির আসল রূপ। শশী পাঁজাতেই মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, শশী পাঁজাতেই মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মাসখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সভার আগে তপ্ত হয়ে ওঠে মধ্য কলকাতা। বিজেপি তৃণমূল সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পাল। অশান্তি পৌঁছয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়ির দুয়ার পর্যন্ত, এমনকি মন্ত্রীর ওপর হামলা চালানোরও অভিযোগ ওঠে। বিজেপি গুন্ডারা মার্ডারার, তারা খুনি, ইট, বোতল, লাঠি, সোটা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থক আমাকেও আক্রমণ করেছে। সেই সময় প্রত্যাশিতভাবেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল বিজেপি নেতৃত্ব, কিন্তু এই ঘটনার মাস পেরোনোর আগে কাঁথি দক্ষিণের পদ্মপ্রার্থী অরূপ কুমার দাসের মুখে উল্টো সুর। শশী পাঁজার ওপর হামলার কথা রবিবার কার্যত বুক ফুলিয়ে স্বীকার করে নিলেন তিনি। অরূপবাবু স্বীকার করলেন যে শশী পাঁজার উপর হামলা হয়েছিল, বিজেপি করেছিল। বিজেপি হামলাকারী দল। আর অরূপবাবুর মতো একটা শিক্ষিত মানুষ, হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তিনি যদি এরকম মন্তব্য করেন, কাঁথির মানুষ তার উত্তর দিবে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে সুর চড়িয়েছে তৃণমূল। পদ্মপ্রার্থীর এই স্বীকারোক্তি ভোটের মুখে শাসক শিবিরের হাতে বাড়তি অস্ত্র তুলে দিল বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। কিরণ মানার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।